হ্যালো, সবাইকে জানাই লক্ষ্মী পূজার হার্দিক শুভকামনায়। আর সবাইকে জানাই লক্ষ্মী পূজার শুভ লক্ষ্মী পূজা। তো আমি আমাদের মধ্যে বেঙ্গলি, যেহেতু আমাদের পঞ্জিকায় অ্যাকচুয়ালি পাঁচালিতে পাঁচালি পড়তে হয় ব্রত কথা। তা আমি ব্রত কথা পড়ছি, ঠিক আছে? এক হাতে যেহেতু ফোন ধরছি, এক হাতে যেহেতু পড়ছি, তার জন্যে মানে আমাকে দেখা যাবে না। আচ্ছা, আমি পাঁচালিটা পড়ি, ঠিক আছে? ব্রত কথা। দোল পূর্ণিমা নিশীথ নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখের আলাপন। সেই কালে বিনা হস্তে নারদ মুনি লক্ষ্মী নারায়ণ নমি কহিল বিস্তর, ঋষি বলে মাগো তব কেমন বিচার? সর্বদা চঞ্চলা হয়ে ফিরি দ্বারে দ্বারে, মন্তব্যবাসী সদা তুমি ভুগিছ দুর্গতিতে। ক্ষণেকের তবে তথ নাহি কোথা স্থিতি, প্রতিদিন অন্যভাবে সবে সুখে পায়, প্রতি গৃহে অনশন জিনশনকায়। নারদের বাক্য শুনিয়া লক্ষ্মী ঠাকুর রানী সংঘনে নিঃশ্বাসে ত্যাজি কহে মৃদুবাণী, কবু না কাহার প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্মদোষ। যা তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণ ইহার বিধান, আমি করিব যতনি আপাতত চিন্তা। লক্ষ্মী নারায়ণ কয় কৃপায় হরি দুঃখী কহ দয়াময়। কহে শুনি সতীর বচন, আমার মন্তব্য ধামে লক্ষ্মী ব্রত করহে প্রচার। বৃহস্পতিবারে মিলিত যত ত্রয়োগণে, সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তি মনে। বাড়ির ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দ্বারায়। শ্রী হরি বাক্য শুনি অননিত মনে, মোত্তা চলিলেন লক্ষ্মীর ব্রত প্রচারে। অবতনী নগরে লক্ষ্মী হল উপনীতি, দেখিয়া শুনিয়া হল বড়ই স্তম্ভিত। নগরের লক্ষ্মীপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবের প্রবায়, সোনার সংসার তার সুখ সিংহদেহ। প্রজাগণের পালিত সে পুত্র নির্বিশেষে, এক অগ্নের 7 পুত্র রাখি ধনেশ্বর। যথাকালে সম্মান গেলে লোকান্তর, পিতার মৃত্যুর পর সপ্ত সদরয় হইল পৃথক অন্য 7 সদর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেলে ছড়িখারে। বৃদ্ধা ধনেশ্বরে পত্নী না পারি তৃষ্ট গ্রহণে, কাননে যায় জীবন ত্যাজি। হেনকালে ছদ্মবেশী দেবী নারায়ণী বন মাঝে উপনীত হইল আপনি। আচ্ছা, আমি একটা কথা বলছি। আমি যেহেতু মা লক্ষ্মীর পাঁচালি পড়লাম, তাই আমি পুষ্পমন্ত্রটাও পড়ছি, ঠিক আছে? লক্ষ্মী দেবী ধ্যান কি আছে?
ওং পাশা মালিকভ্য শ্রীনো ভীষ্ম মায়ে পদ্মা সংস্থায়ে ধৈর্য শ্রী শ্রী তৈলক্যরম গৌরাঙ্গ সুরূপাঞ্চল সর্বলঙ্কা ভূমিষ্য রৌরপদ্র ব্রহ্মং বদনং দক্ষিণেন্দ্রং। ঠিক আছে, পূজার মন্ত্র শ্রী শ্রী লক্ষ্মী দেবৈ নমো, শ্রী শ্রী লক্ষ্মী দেবৈ নমো, শ্রী শ্রী লক্ষ্মী দেবৈ নমো, নমস্তে সর্বাঙ্গে, এটা হচ্ছে পূজার মন্ত্র, নমস্তে সর্বাঙ্গে বড়দাসী হরিপ্রিয়ে যা গতিতং প্রয়াণং সা মে ভূয়া ছদ্মনাং। আচ্ছা, প্রণাম মন্ত্র ওং বিষ্ণুরূপী ভবিষ পদ্মে পদ্মালয় শুভে সর্বতনং পাহি মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। নমস্তুতে। স্তবক ও তৈল পূজিত দেবী কমলে বিষ্ণু লাভে যথাতং সুরপিহং কৃষ্ণে ভবনে মাহি স্থিরে ঈশ্বর কমলা কমলা লক্ষ্মী সঞ্চলা ভূতি হরিপ্রিয়া পদ্মালয়া পদ্ম পদ্মালয়া সংপ্রীত রম শ্রী রমা শ্রী পদ্মারং দানেশ্বরী নৈতিক নামিতং লক্ষ্মীনং পূজানং স্থির লক্ষ্মীভেশ পুত্র ভেশ সহ। বাট আমি যেহেতু লক্ষ্মীর পাঁচালিটা পড়েছি, তার মন্ত্র পড়েছি, তার পুষ্প মন্ত্র পড়েছি, স্তবক পড়েছি, পড়ে তোমাদেরকে আমি ভিডিওটা করলাম। হ্যাঁ, আর মা লক্ষ্মীর কাছে এটাই চাইবো, যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি দেখো পুজো হয়ে গেলে না আমাদের নিয়ম আছে যে পাঁচালি পড়তে হয়, স্তবক পড়তে হয়, পুষ্পের এবং মা লক্ষ্মীকে মন্ত্রটাও নিবেদন করতে হয়। ঠিক আছে, তবেই পুজো হয় আর কি আমাদের ঘরে। যেহেতু আমি মাকে দেখেছিলাম যে ঠাকুরমশাই পুজো দিয়ে যেত, তারপরেও আমাদের ঘরে লক্ষ্মীর পাঁচালি হতো আর সারা রাত আমার মা জেগে থাকতো। বাট আমি যেটুকু যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। মায়ের কাছেও চাই, ইভেন তোমাদের কাছেও চাই। যেহেতু আমি বেঙ্গলি আর কি, তাই আমি বাংলায় মন্ত্রটা পড়লাম। ঠিক আছে, আর তোমাদের কাছে একটু ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিও। হ্যাপি লক্ষ্মী পূজা। সবার বাড়িতে লক্ষ্মী একদম সব থাকুক, সবার বাড়িতে যেন লক্ষ্মী যায়, এটাই আমি মায়ের কাছে কামনা করি। সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। একা হাতে এইভাবে ফোন রেখে আমি কিভাবে বসেছিলাম এটা যদি দেখাতে পারতাম খুব ভালো হতো। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।